পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্ক। নিহত শিশুটির নাম মোহাম্মদ রায়হান মল্লিক। সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রামে এক প্রতিবেশীর গোয়াল ঘরের খড়ের গাদার ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। পুলিশ জানিয়েছে, মরদেহটি একটি বস্তার ভেতরে লুকানো অবস্থায় ছিল। নিহত রায়হান মল্লিক প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনি আফসারিয়া নুরানি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। একটি হাসি খুশি শিশু, যার জীবন থেমে গেল নির্মমভাবে। গত শনিবার হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় রায়হান। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শিশুটির মা তন্নি আক্তার ভান্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ আর ডিবি পুলিশের যৌথ টিম শুরু করে অভিযান। তদন্তের এক পর্যায়ে পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ ইতিমধ্যে ৪ জনকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন ১৯ বছর বয়সী মোহাম্মদ রিয়াদ মল্লিক, ৪২ বছর বয়সী মোহাম্মদ মিজান মল্লিক, ৩৬ বছর বয়সী মোহাম্মদ সাইদুল ইসলাম এবং ৩৫ বছর বয়সী মোসাম্মদ পারভিন বেগম। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানিয়েছেন, আটক রিয়াদ মল্লিককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার দেখানো জায়গা থেকেই উদ্ধার করা হয় শিশুটির লাশ। মরদেহটি তাদের বসতঘরের সামনের গোয়ালঘরের খড়ের ভেতর বস্তাবন্দি অবস্থায় ছিল। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। তবে পুলিশ বলছে তদন্ত এখনো চলমান। একটি পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল, একটি গ্রামের বুক জুড়ে রয়ে গেল প্রশ্ন, কেন এই নির্মমতা? পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।